নানু কি খাও? কি পিঠা খাইতেছো? ভাবা পিঠা। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি মোহাম্মদ, ওয়েলকাম টু ব্লগ 18। দেখতে তো ব্লগ 18 নিয়ে হাজির গেলাম। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও বানাইতেছি। কারণ আম, কারণ হচ্ছে তোমরা গেস করো যে কারণটা কি হতে পারে। বুঝছো? আচ্ছা, আমি বলে দিতেছি। যেহেতু আমি একটা এসএসসি ক্যান্ডিডেট, তো এসএসসি ক্যান্ডিডেট সম্ভবত এই অবস্থায় কখনো বন্ধ দেয় না। বাট আমাদের যেহেতু এপ্রিলের 10 তারিখে পরীক্ষা, সেহেতু আমাদের 5 দিন ছুটি দিচ্ছে। এখন আমাদের সব জায়গায় প্রায় মডেল টেস্ট চলতেছে। তো 5 দিন ছুটি দেওয়ার কারণে এই ছুটিটা কি বৃথা যাওয়া যায়? তো এই বৃথা যাতে না যায়, যাতে এটা কাজে লাগানো যায়, এর জন্য আমি যেতে চলছি আমার গ্রামের বাড়ি। বলতে গেলে আমি আমার ডার্লিং এর সাথে আবার দেখা করতে যাচ্ছি। আমার ডার্লিং এর হাতের মুচমুচা নরম নরম মিষ্টি মিষ্টি পিঠা খেতে যাচ্ছি। তো শীতে যদি আমি একটু পিঠা না খাই, এর মধ্যে যদি ছুটি থাকে, যদি শীতের মধ্যে পিঠা না খাই, তাহলে কি হয় বলেন ভাই? বলেন, আপনারাই বলেন, হয়? তো অবশ্যই এবার আমি আবার আবার পিঠা খাইতে যাইতেছি। ডার্লিং তুমি রেডি হও, তোমার হাতে আমি পিঠা খাবো। তাহলে ভাই বুঝেন ছুটি পাইছি আর কি পরিমাণ এক্সাইটেড। আমার হাতে কিন্তু এখনো ব্যথা, এই যে এখনো ব্যথার ব্যান্ডেজ লাগাই রাখছি। বাট এখনো আমার বাড়ি যাওয়ার টেস্টটা এখনো মিটা নেই, কিন্তু আমার বাড়ি যেতে হবে যেহেতু ছুটি পাইছি। তো এখন কি, এখন তো আর কিছুই না। এখন এখন তো প্রায় শোয়ার সময় হয়ে গেছে। তো সকাল আমরা 3টা বা 4টার দিকে রওনা দেব। এন্ড যে আমাদের যে গ্রামের বাসা, সেখানে আমরা যাব। প্রথমে আমি যাব দাদা বাসায়, তার দেন যাব আমি নানু বাসায়, মানে আমার ডার্লিং এর ঘরে। ওফ! তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু পরে। A few moments later. তো গাইস, আমার সবকিছু রেডি করা হয়ে গেছে। এই যে আমার ব্যাগ, এই চেনটা খোলা রাখছি কারণ এই যে মাইক, স্টেক, দেন অনেক কিছু নেওয়ার লাগবে। দেন এখানে কিছু জিনিস রেখে দিছি, বিকজ এগুলো যাওয়ার সময় আমি পরে যাব। এন্ড এই পাশে একটা কোট আছে, এটা আমি পরে যাব। এগুলো বাবার জিনিস, মার জিনিস এখানে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। The next day. আমরা 4টা 23-এর দিকে যাত্রা শুরু করি এবং ট্রুথলি বলতে গেলে আমরা যে এবার যে বাসে উঠছিলাম, সেই ড্রাইভারটা অনেক ভালো ছিল এবং এত জোরে গাড়ি টানছিল কিন্তু এমনি আমাদের প্রায় 4 ঘন্টা তো অ্যাভেলেবল লাগে, মাঝে মাঝে 5-6 ঘন্টাও লেগে যায়। Three hours later. আমরা মোগলপাড়ায় নামি এবং এখান থেকে আমার ছোট ছোট ভাই বোনদের জন্য, যারা কাজিন, তাদের জন্য কিছু খাবার কিনি এবং তারপর আমরা আবার যাত্রা শুরু করি আমার বাড়ির দিকে, আমার গ্রামে। আমার বাবা বাসার সামনে এসে তার কিছু পরিচিত মানুষের সাথে কথা বলে। আমার দাদু আমাদের জন্য কিছু পিঠার আয়োজন করছে, ভাপা পিঠা, মিঠা পিঠা। চলো আমাদের বাড়িতে যাই, ঠিক আছে? বাড়ি যেতেছে, হ্যাঁ? বাবা, কয়দিন পরে বাড়ি আসলা? 3 মাস, গত তিন 3 মাস আগে আসছিলাম।
এই কি শীতের মধ্যে শীতের পিঠা খাইতে আসলা? না, শীতের পিঠে তো খাবোই তো, মা আছে, ভাই আছে। বুঝতেছেন, শীতের পিঠা খাবোই তো, মানে শীতের পিঠা খাইতে আসছে মনি। বাবা পিঠে বানাইতেছে, আর তারপরে মা আছে, তো দেখতে আসছি একটা সবই হবে। এটা কার বাড়ি? এটা আমাদের বাড়ি, ও, আমার বাপ দাদা আর কি। তো এখানে কিন্তু আমরা দুইজনে আসি নাই, আরো একজন আসছে, ধইরা নিয়ে আসছি। মা, আমাদের ফ্যামিলির একজন। মা বলেন। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। বাড়িতে আসলা, শ্বশুর বাড়ি আসলা, কেমন লাগতেছে? শ্বশুর বাড়ি বরাবরই আমার ভালো লাগে, শ্বশুর বাড়ি সবসময় আমি আগে আসি। শ্বশুর বাড়ি কি পিঠা খাইতে আসছো? না না, পিঠা খাওয়ার জন্য না, আমার শাশুড়ি এখন দেখতে আসছি, মানুষগুলারে দেখতে বেশি ভালো লাগছে যে এই শীতের মধ্যে তো উঠানে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছি, দাঁড়াই আছি, রোদ ভালো খুব লাগতেছে আর কি। লাগতেছে। শীতের রোদ, খুব মিষ্টি রোদ। কথাটা সত্য, কথাটা সত্য। তো ওইখানে তো তোমাদেরকে দেখাইলাম যে বাবা পিঠা বানানো হচ্ছে, তারপরে কিসের কিসের মাংস জানি এটা, গরুর মাংস বানানো হইতেছে। তো একটু পরে আমরা ওগুলা আরো মানে ভালো করে প্রিপেয়ার হলে তোমাদেরকে আবার দেখাবো। তো দ্যাটস ইট, একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বাবা কি খাও তুমি? বাবা পিঠা, বাবা পিঠা, বাবা পিঠা কই পেলা? তোমার আম্মু বানাইছে। দাদু তুমি আমার আগে দিলা না, এটা তুমি কোনো কাজ করলা? ঠিক আছে, মনে রাখলাম আমি। শীতের সকালে আমি গরম গরম ভাপা পিঠা। কেমন লাগতেছে আম্মু? তোমার শাশুড়ি বানাইছে কষ্ট করে। শাশুড়ির হাতের পিঠে বলে কথা, মজা। A few moments later. তো গাইস, আমরা এখন নানু বাসে যাইতাম, কিন্তু তার আগে আমার এই দুষ্টু দুষ্টু বাইরার সাথে দেখা করতে আসছি। এটা কে, এটা কে, এটা কে, এটা এটা কে, এটা কে, এটা ছোট বাবু না, এই এটা ছোট বাবু, আমি ছোট বাবু, হয় বড় বাবু, বুঝছেন, হয় বড় বাবু। তো ফাইনালি আমি আমার ডার্লিং এর বাসায় এসে গেছি, কিন্তু আইসা দেখি আমার ডার্লিং। তো যাই হোক, তার একটু সামনে যে দেখি যে আমার ডার্লিং কিছু মানুষকে দায়িত্ব দিয়ে গেছে পিঠা বানানোর। এই পিঠাটার নাম কি আমি জানি না, এই পিঠা আর মিঠা পিঠা বানানোর দায়িত্ব দিয়ে গেছে। তো যে জিতবে তাকে 10 টাকা দেওয়া হবে। 10 টাকা? 10 টাকা। খেলতে পারে না, বুঝছেন, খেলতে পারে না, আমি যা খেলতে পারি সে খেলতে পারে না। তো দেখছেন, পড়ছে, দাও 10 টাকা, 10 টাকা দাও, 10 টাকা। নাও 10 টাকা, নাও নাও নাও। ওফ, মার কাছ থেকে প্রাইস 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 10 টাকা। যাই হোক, পাইছি তো। আবার যদি ভালো খেলতে দিবা, আরো 10 টাকা দিবা। খেলো, ভালো খেলতে পারলে দেখা যাবে। বুঝছেন, খেলতে পারে না, খেলতে পারে না, খেলা শিখতে আসছে। এখন আমরা যাব আমার ডার্লিং এর কাছে। আসো আসো, আসেন 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 ডার্লিং। এই যে আবার 2 মাস পরে আমি আমার ডার্লিং এর কাছে আইসা পড়ছি। ডার্লিং কেমন আছো? আল্লাহ রাখছে ভালো। ভালো আছো? হ্যাঁ, আমার কাছে জিজ্ঞেস করবা না? তুমি ভালো আছো? এই তো। তো ওই সময় তোমাদের সাথে ডার্লিং এ দেখা হয়েছিল, ওই সময় ভালো করে কথা বলতে পারি না, কারণ কাজ করতেছিল। এন্ড এই জায়গায় তুমি যে আমার মাকে ডার্লিং বলতেছো, তোমার ডার্লিং এর জন্য কি আনছো? ডার্লিং এর জন্য আমি বুক ভরে ভালোবাসা এনেছি, এন্ড মিষ্টি আনছি। মিষ্টি আনছি, মিষ্টি মিষ্টি। মিষ্টি খায় আমার মা ডায়াবেটিস হবে না? ডায়াবেটিস হবে না। ডায়াবেটিস এর ওষুধ কিনা দিব, ডায়াবেটিস এর ওষুধ কিনা দিব, সমস্যা কি? তাহলে হবে। যাই হোক, এগুলা ইগনোর। হ্যাঁ, তো নানু, আমার জন্য কি কি পিঠা বানাইতেছো? তোমার নিগা দুধের পিঠা বানাইতেছি, তারপরে কলার পিঠা বানাইতেছি, তারপরে বাহা পিঠা বানামু, তারপরে মিঠা পিঠা বানামু,
তারপরে দুধ কিলি পিঠা বানাবো। দেখছেন কত ভালোবাসে, কত ভালোবাসে। এখন যাই হোক, আসেন এক এক করে ইন্ট্রোডিউস করাই। এটা হচ্ছে আমাদের বাসার পার্সোনাল কাজের মেয়ে। তারপর আসেন দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা হ্যান্ডসাম বয়, মাই পার্সোনাল সুপারম্যান, মাই পার্সোনাল সুপারম্যান। বাবা জীবন এই এখানে যে আসছো, এটা কই আসছো? আমার শ্বশুর বাড়িতে আসছি কেন আসছো? পিঠের দাওয়াত খাইতে। ও, পিঠা খাইতে আসছো না? পিঠা খাইতে আসছি। আচ্ছা যাই হোক, এখানে আর কেউ নাই, তো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। The next day. গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 8টা। তো সকাল 8টা বাজে, বাবা ডাইকাতে লিখে গেল উঠো, পিঠা মাঠা বানানো শুরু হয়ে গেছে, ভিডিও ভিডিও করো, ভিডিও চালো। ভাই এত পরিমাণে ঠান্ডা, আমার এই ভিডিওটা করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে। And যেহেতু পয়লা গেছে, উঠতে তো হবে, তো দেখি উঠি। ও ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে দেখা করতেছি। তুমি কি খাচ্ছ বাবা? পিঠা সকালে উঠছি, দুধ পিঠা। হ্যাঁ সকালে উঠছি এবং আমার নানু আমার জন্য আইনা দিছে। খাবেন আপনারা? খান আগর। হ্যাঁ ঠিক আছে। তো এই যে আমার ডালিং এসে পড়ছে, এই যে আমার ডালিং এসে পড়ছে, ডালিং খাচ্ছে কলা পিঠা। একটু পরে আমরা ওইখানে যাবো, এখান থেকে রূপান্তরিত হয়ে ওইখানে যাবো, ওখানে যে পিঠা খাবো। তো এই পিঠাটা আপনাদের দেশে কি কি নামে পরিচিত, এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে দুধ পিঠা বলে। এটা মূলত শীতের পিঠা বানায়। হচ্ছে 26 তারিখ, তো 26 তারিখ আমার মামার বার্থডে। হ্যাপি বার্থডে মামা। এন্ড তোমাদেরকে একটা কথা বলতে চাইছিলাম, আমার মামার একটা ফেসবুক আইডি আছে যেটার নাম খন্দকার জুয়েল মামা। আমার ফেসবুক আইডিতে যে সার্চ দিলে তোমরা পাবা, সে কিন্তু প্রায় 5,000 কাছাকাছি। তো আর আরেক পাশে আমার খালামুনি একটা ফেসবুক আইডি চালায়, ফুড ব্লগিং করে, জায়গা জায়গায় যে ব্লগিং করে। তার আইডির নাম হচ্ছে স্বপ্ন আশা, সেখানে যদি তোমরা ফলো করে দিও। এন্ড একটু পরে একটু বাহিরে যাব, তো তোমার সাথে আবার দেখা হচ্ছে। Later. তো গাইস, আজকে আমরা বারবিকিউ করবো, এর জন্য মুরগি আনাইছি। ওই সাইডে মুরগির সকল মশলা আছে, এই সাইডে সকল মশলা আছে। নেট আনছি, মশলা টসলা আর কিছুই নেই। তো বারবিকিউ মনে এখানে করবো। তো আগে মুরগিটা বাঁচতে হবে, মশলা মুরগি। তো মুরগিটা বাঁচতে হলে আমরা মশলা টসলা দিয়ে মাথায় বারবিকিউ করবো। তো এখানে আমরা বারবিকিউ করার জন্য আগুন জ্বালাচ্ছিলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আগুন কিন্তু প্রপারলি ধরে গেছে, আর অন্য সাইডে মাংসের সাথে মাংসের মশলাগুলো মিশানো হচ্ছিল। তো এখানে আমরা মাংসগুলো দিয়ে দিয়েছিলাম এবং আমাদের ফাহিম ভাইয়া বাতাস করছিল যাতে আগুন একবারে যাতে বন্ধ না হয়ে যায়। I love you.
এখানে আমাদের মাংসগুলো মানে বারবিকিউ হয়ে গিয়েছিল। অন্যদিকে কিন্তু আমার মা রুটি বানাচ্ছিল, আমার মা, নানু আর খালামণি। তো গাইস এখন আমরা বারবিকিউ খাইলাম, তো এখন রিভিউ নিব। আসেন এখন আমরা রিভিউ নিব বারবিকিউটা কেমন হয়েছিল। আসেন 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 আসেন। এই যে এখানে কই, এই যে এখানে তিনজন আছে। অফ করো অফ করো অফ করো। তো এখানে আছে, প্রথমে আমরা নিব আমার ডার্লিং এর। তো ডার্লিং বলো, আজকে যে বারবিকিউ বানায় খাওয়াইলাম কেমন হয়েছিল? খুব ভালো হয়েছিল, মজা হয়েছিল? খুব মজা হয়েছিল। তারপরে আমাদের কাজের মেয়েকে জিজ্ঞাসা করি কেমন হয়েছিল। বলো। জানি না, আমি ওগুলি খাই না। কেন খাও নাই? মা এত কষ্ট করে বানাইলাম, আমাদের কাজের বুয়াটা খাইতে পারবো না, কষ্ট লাগতেছে। তো দেন আমার সুপার হিরোকে জিজ্ঞাসা করি, বাবা কি খাইছে, কেমন হয়েছে? খুব মজা হয়েছে, ভালো হয়েছে। খাইছিল? জি জি খাইছি। কিসের বারবিকিউ বানাইছে বলো তো? মুরগি মুরগি। যাক, তাহলে বিশ্বাস করা যায় যে খাইছে। তো এখন রুটি নিয়ে দিলাম। হ্যাঁ আমি তোমাকে রুটি নিয়ে দিলাম, সাহায্য করলাম অনেকটা। হ্যাঁ, বাবা অনেক হেল্প করছে আমাদের। এন্ড ওইখানে আমার এখনো কাজিনসরা বসে আছে। তো আজকে আর কোনো ভিডিও হবে না, ঘুম আসতেছে, চোখ বন্ধ হয়ে আসতেছে। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই। Tomorrow. গুড মর্নিং গাইস। সকাল সকাল উঠে গেছিলাম, বাবা আমাদের গ্রামে আবার গেছিল। তো এখান থেকে এসে আমার মামির সাথে কথা বলতেছিল, আলাপ আলোচনা করছিল। তো একটু পরে আমরা একজনের বাসায় যাব। তো তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। তো আমরা এখানে নেমে যাই। তো আন্টি আসলে আমাদেরকে নিয়ে তাদের বাসায় যায়। তো দেখা করার পর আমরা আবার নানু বাসার উদ্দেশ্যে রওনা দেই। তো যাওয়ার সময় আমরা একটি দোকানে দাঁড়াই এবং সেখান থেকে কিছু খাবার কিনে নিয়ে যাই। তো নানু বাসা যাওয়ার সময় আমরা এই ব্রিজটা দেখতে পাই, যেটা অনেক আগে তৈরি করা হয়েছিল, এখনো সেটা মজবুত আছে। তো আমরা নানু বাসায় এসে দেখি আমার নানু ভাপা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছে। এখানে নারকেল, গুড় এবং চালের গুঁড়ো দেয়। আর তো এটা হচ্ছে একটা বিশেষ ধরনের আলু, যেটার নাম মৌ আলু। নানু কি খাও? মোবাইল খাইতেছি নানা, মজা? খুব মজা। এখন কোথা থেকে আনছো? এটা আমাদের বাড়িতে থেকে উঠাইছি, তোমাদের বাড়ি থেকে? কোথায়? পশ্চিমে পশ্চিম পাশে ও আচ্ছা, জঙ্গলের মধ্যে হয় এগুলা। খাও তাহলে, খাও। ভাপা পিঠা বানাচ্ছে, ভাপা পিঠা বানাচ্ছে। এখান থেকে আমি নারকেল খাচ্ছি, শেষ করে দিতেছি। কতক্ষণ লাগবে নানু? কতক্ষণ লাগবে? 2-3 ঘন্টা। 2-3 ঘন্টা। একটু পরে নামাজ যাবো, তখন তোমাদের সাথে আবার দেখা হবে। কাজটা খুব ধীরে বারে কাজ। তো গাইস, আমার মা পিঠা বানাইতেছে, আমার খালামণি পিঠা বানাইতেছে, আমার নানু পিঠা বানাইতেছে। এই যে পিঠা আমার ডার্লিং আছে, এখানে আমার বাবা দাঁড়ায় আছে, এখানে আমি আছি। তো
মা এগুলো এই পিঠার নাম কি? তাহলে 15-17 স্বপ্ন করে ই করে দিছে আমার দিকে 15-17 ই করে দিছে 15 দেব কে মেরা 30 পিঠা, দুই মেরা দিন পিঠা। মেরা পিঠা। শুক্রবার দিন ভাগ মেরা পিঠা। 2 × 30 হ্যাঁ মা 15 বাঙালি এগুলো মেরা পিঠা বলে কে দিল আমাদের আপনাদের দিতে পারবে? গ্রামে কি বলে কমেন্ট করে জানাবেন। 2 মাস জমা দিয়ে দে তো এখন নামাজ যাব, বিল্ডিং করি নামাজ থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো গাইজ এখন নামাজ পড়ে আসলাম, এখন বাবু বের বানাইছে তো দেখাই আসো। ভাপা পিঠা প্রথম ভাপা পিঠা না, এটা হচ্ছে প্রথম ভাপা পিঠা। প্রথম ভাপা পিঠা একটু এরকম হইতেই পারে। প্রথম না আপনি কেমন জানেন? গুড় দিলে পরে এই জায়গা হ্যাঁ গুড় দিলে এটা মানবো না প্রথম ভাপা পিঠা না, তাই আপনি কি আগে খাইছেন? হ্যাঁ প্রথম খুদাই এক কথা কইল। বালাই গো আমার নানু কিন্তু অনেক কষ্ট করতেছে, আমার নানু অনেক কষ্ট করতেছে। এই যে ডার্লিং রাজার হলে বসে থাকে সবসময়, বসে আছে বসে আছে। তো আমুকু ঘরে আচ্ছা যাই হোক, একটু পরে আবার তোমাদের সাথে কথা দেখা হচ্ছে। তো গাইস এখানে পিঠা খাচ্ছে। কি কি পিঠা খাইতেছো? বাবা ভাইটা দেখতে পাচ্ছি আমরা নানু পিঠা খাচ্ছে। ওই একই ডার্লিং নানু একই, আজব তো। তো আমরা দেখতে পাচ্ছি নানু পিঠা খাচ্ছে। এটা তো খাওয়া দিতে পারো, ওই না এরকম লবণ লাগে কথা এরকম কথা বলেন, একটু মানে খাওয়া দিতে হয়, এরাও বুঝে না। লবণ লাগে এই যে দিতেছি না আলহামদুলিল্লাহ। যাই হোক এই যে আমাদের কাজের বউ খাচ্ছে কাজের বউ, আবার এখানে আব্বু আছে। বাবা 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 পিঠা খাচ্ছি বাবা মজা হচ্ছে? অনেক মজা অনেক মজা তো তো দেখাবো। আচ্ছা যাই হোক, এই আজ একটু পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আম্মুর কাছে একটু পিঠা চাইছিলাম, আম্মু প্লেট ধরাই দিছে, তো চলেন পিঠা নিয়ে আসি। আসেন। ইয়া নানো ও নাই, দেরি হবে দেরি, ওয়েট ওয়েট। তো এই যে পিঠা, ই বাবা ওই বাবা গরম গরম পিঠা, আসেন খেয়ে যাই, খেয়ে আসি, আসেন আসেন আসেন। কি রে, কোন দিকে যাস? আয়, আমার ছোট বোন তো বুঝে না কেমন ব্লক করতে হয়। তোর বেটা আয়, ও সরি বেরি আয়। তো গরম গরম পিঠা আনছি, থাক তুই খা, নে তুই খা, আমি পরেই খাবো না। আমি এখান থেকে একটা ফুল ছিঁড়েছি, মানে ফুল ছিঁড়ি নাই, ভাঙ্গা ছিল, ওটা টান দিয়ে ছিঁড়ে ফেলেছি। তো ছিঁড়া ছিল, তো এটা দিয়ে এখন আমি আমার ডার্লিংকে প্রপোজ করবো। আসেন আসেন আসেন। ডার্লিং তোমার জন্য এই জিনিসটা আনছি। থ্যাংক ইউ I love you, bro. না আমার কাছে বলছি I love you, bro. আই লাভ ইউ I love you too, I love you too, I love you too. তো I love you বলতে I love you too। এরকম কোনো জায়গায় আমি বুঝলাম না। ভালোবাসা কোনো খারাপ কিছু না। না তো নানুর সাথে আমি এভাবেই থাকতে চাই, নানু আমাকে ছেড়ে যায় না। নানু সবসময় আমাকে ভালোবাসে, আমি জানি। সব নাতি চেটে এই যে পিছে একটা শয়তান আছে, এরা চেয়ে আমার অনেক ভালোবাসে আমি জানি, তাই না? অনেক ভালোবাসে আমি জানি। হ্যাঁ তো এখন যাই হোক, পায়ের মধ্যে ব্যথা, হাতের মধ্যে ব্যথা, পুরো শরীরে ব্যথা। যাই হোক এখন আসেন, পিঠা তো প্রায় হয়ে গেছে। আমরা মনে হয় রাত্রে বারবিকিউ করবো না, কারণ কালকে বারবিকিউ চাপ হয়েছিল, বালুটা কম হয়েছিল আর লবণটা বেশি হয়েছিল, এরকম অবস্থা। তো বারবিকিউ আর আজকে করবো না, বারবিকিউর বদলে মাংস ভাজি করে পেঁয়াজ করবো। এই যে আসেন আসেন আসেন, একটা জিনিস দেখে আসেন, এই যে বারবিকিউর চাল দেখেছেন কত সুন্দর অবস্থা।
এনিওয়ে, তো আজকে আমরা বারবিকিউ কিছু করব না। আজকে আমরা কিছু অন্য কিছু করব, মানে মাংস ভেজে করব। আমার মা এগুলো করবে। তো একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এতবার বলছি, আমি জানি আপনারা বিরক্ত হয়ে গেছেন। একটু পর তো একটু পর আবার তোমার সাথে। তো গাইজ আমরা এখন সরিষা খেতে আসছি ছবি তুলতে। দেখছেন কত সরিষা খেত, সরি কত সরিষা। এগুলো কিন্তু সব আমার। তো এখানে দেখতে পারতাছি আমার মা রান্না করা শুরু করে দিছে। আম্মা, এই পানটা একটু কম খাও। এই যে এই দোষটার জন্য মা পছন্দ হয় না, খালি পান খায়। এখন মা, আচ্ছা যাই হোক, মা কি রান্না করতেছো? চিকেন ফ্রাই আর 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 কি? চিকেন কারি রান্না করব দিব চিকেন কারি। আর খিচুড়ি কেন? পোলাও না? খিচুড়ি আচ্ছা, একটা রান্না করলে হয়েছে, তো পাইলেই হয়েছে। বাই। 8টা বাজে আমরা যাই, এখানে নাকি একটা মাহফিল হবে, তো সেখানে আমরা যাই। The next day. তো আমরা সকাল 3টা বাজে রওনা দেই ঢাকার উদ্দেশ্যে। তো গাছ কাকু মাহফিল থেকে আসা অনেক টায়ার্ড হয়েছিলাম, তো কোথায় শুয়ে বসলাম নিজেও জানি না। তো খালি তো করতেই থাকি। তো আজকে 3টা বাজে বাসে 3টা বাসে রওনা দিই এবং রিটার্ন করি ঢাকায়। ঢাকায় আসার পর গেছিলাম গেছিলাম। তো দেখতে ব্লগের শেষ পর্যায়ে এসে বললাম। আশা করি তোমাদের কাছে আজকে ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করো, শেয়ার করো ও কমেন্ট করো। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।